রামকৃষ্ণ মিশনের একাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বাংলাদেশের সিলেট জেলার সাধুহাটি গ্রামে 1899 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি তারিখে এক ধার্মিক পিতামাতার কনিষ্ঠতম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল যতীন্দ্রনাথ দত্ত, তার পিতার নাম দীননাথ দত্ত, মাতার নাম তারা সুন্দরী দেবী। আমরা কয়েকজন সাধু 2010 সালে একবার সিলেটে যাই। সেখান থেকে ওখানকার একজন মহারাজ আমাদের নিয়ে যান সেই সাধুহাটি গ্রামে। সেখানে আমরা 5-6 জন সাধু যখন নেবে একটু খোঁজাখুঁজি করছি, তখন সেখানকার মানুষ খুবই উৎসাহিত হয়ে আমাদের কাছে এগিয়ে আসে যে কি ব্যাপার, এখানে এতজন হঠাৎ করে কেন এলো। আমরা যখন বলি যে এই বাড়িটি আমরা খুঁজতে এসেছি, তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে এবং এক ভদ্রলোক বেরিয়ে আসেন। তিনি একজন মুসলমান, খুব গরিব মানুষ, বয়স্ক। তিনি তখন বলেন যে এই বাড়িটি মহারাজের বাড়ি। এই বাড়ি আমরা 2 পুরুষ আগে হিন্দু ছিলাম, কিন্তু অভাবে আমরা মুসলিম হয়ে গেছি। এই বাড়ি মহারাজের বাড়ি, এখানে এখন আমরা বাস করি। আমরা চেষ্টা করেছিলাম সেই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে যদি সেখানটা কিছু নেওয়া যায়। পরবর্তীকালে আমি জানি না কি হয়েছে, কিন্তু আমাদের সেদিকে নজর আছে। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তার প্রাথমিক শিক্ষা সাধুহাটি গ্রামে সম্পন্ন হয় এবং তারপর তিনি মৌলভীবাজার হাই স্কুলে পড়াশোনা শুরু করেন। কিছুদিন তিনি শিলং গভর্নমেন্ট স্কুলেও পড়াশোনা করেন। পরে তিনি মৌলভীবাজার হাই স্কুল থেকেই 1917 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বৃত্তি লাভ করেন। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য কলিকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং 1922 খ্রিস্টাব্দে ইকোনমিক্সে অনার্স সহ বিএ পাশ করেন। এরপর তিনি কিছুদিন রেঙ্গুনে সামরিক বিভাগে অ্যাকাউন্টেন্টের চাকরি করেন। সেখানেই সৈনিক জীবনের নিয়মানুবর্তিতা তাঁকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, যা তার সাধু জীবনেও প্রতিনিয়ত পরিলক্ষিত হতো। স্বামী গম্ভীরানন্দজি বাল্যকাল থেকেই শান্ত, ধীর, স্থির প্রকৃতির ছিলেন। তার জীবনের যে বিশেষ দিকটি সকলকে আকৃষ্ট করত তা ছিল তার কঠোর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা ও দায়িত্ববোধ। তার সময়ানুবর্তিতা দেখে ঘড়ি মেলানো যেত। সময়ানুবর্তিতার এই অভ্যাস তার হয়েছিল যখন তিনি রেঙ্গুনে সামরিক বিভাগে অ্যাকাউন্টেন্ট ছিলেন। গম্ভীরানন্দজি মহারাজের চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠা। তার এই নিষ্ঠা লক্ষ্য করা যেত সাধন ভজনে ও কাজকর্মে, বলেছিলেন তাঁরই এক সহকর্মী। 1923 খ্রিস্টাব্দের মে মাসে তিনি দেওঘর বিদ্যাপীঠে সাধু জীবন শুরু করেন। ওই সময় তার বয়স ছিল 24 বছর। দেওঘর বিদ্যাপীঠে তিনি 1923 খ্রিস্টাব্দ থেকে 1929 খ্রিস্টাব্দ এবং পরে 1931 খ্রিস্টাব্দ থেকে 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেন। দেওঘর থাকাকালেই তিনি পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা, ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা লাভ করেন। 1923 খ্রিস্টাব্দে বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের তিথি পূজার দিন ব্রহ্মচর্য লাভ করেন। তাঁর নাম হয় ব্রহ্মচারী সৌম্য চৈতন্য। 1928 খ্রিস্টাব্দে কাশী অদ্বৈত আশ্রমে স্বামীজির তিথি পূজার দিন তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন এবং নাম হয় স্বামী গম্ভীরানন্দ। তারপর থেকেই তিনি রামকৃষ্ণ সংঘে
গম্ভীর মহারাজ নামেই সকলের কাছে পরিচিত ছিলেন। ব্রহ্মচারী থাকাকালেই তিনি একাধারে দেওঘর আশ্রমের সম্পাদক ও হেডমাস্টার ছিলেন। 1936 খ্রিস্টাব্দ থেকে 1941 খ্রিস্টাব্দ এবং 1945 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির মেম্বার নির্বাচিত হন। সেই বছরের এপ্রিল মাসে তিনি সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বেলুড় মঠে চলে আসেন। 1953 খ্রিস্টাব্দ থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন। আবার 1963 খ্রিস্টাব্দ থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সহকারী সাধারণ সম্পাদক ছিলেন। 1966 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1966 খ্রিস্টাব্দ থেকে 1979 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 13 বছর তিনি সংঘের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। তার যেমন ছিল প্রশাসনিক ক্ষমতা, তেমনই ছিল তার কঠোর সন্ন্যাসী জীবন। তার সাধারণ সম্পাদক থাকাকালীন মঠ ও মিশনের কয়েকটি নতুন শাখা কেন্দ্র সংযোজিত হয়। অরুণাচল প্রদেশের আলং, তিরাপ, ইটানগর, আসামের গৌহাটি, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশের রায়পুর ও বৃদ্ধ সাধুদের জন্য বেলুড় মঠে আরোগ্য ভবন, নতুন ব্রহ্মচারীদের জন্য প্রি প্রবেশনার ট্রেনিং সেন্টার। 1979 খ্রিস্টাব্দ থেকে 6 বছর সংঘের সহঅধ্যক্ষের দায়িত্ব পালন করে 1985 খ্রিস্টাব্দের 9 এপ্রিল তিনি একাদশ সংঘাধ্যক্ষ পদে নির্বাচিত হন। রামকৃষ্ণ সংঘে গম্ভীর মহারাজ পণ্ডিত সাধু হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন। দুপুরে হয় তিনি লেখালেখি করতেন অথবা সাধু ব্রহ্মচারীদের শাস্ত্রের ক্লাস নিতেন। এই নিয়মের অন্যথা কখনো হতো না। শেষ দিকে মঠ প্রাঙ্গণে বিকালে বেড়ানোর সময়ও সেবকরা তাকে শাস্ত্র থেকে উদ্ধৃত করে শোনাচ্ছে, এ দৃশ্য অনেকেই দেখেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে তার অবিস্মরণীয় অবদান চিরকালের জন্য অক্ষয় হয়ে আছে। তার অসংখ্য রচনাগুলির মধ্যে স্তবকুসুমাঞ্জলি, উপনিষদ গ্রন্থাবলী 3 খণ্ড, হিস্ট্রি অব রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন, ভক্তমালিকা 2 খণ্ডে, সিদ্ধান্ত লেশ সংগ্রহ, যুগনায়ক বিবেকানন্দ 3 খণ্ড, ক পন্থা ও শ্রী শ্রী মায়ের জীবনী, যা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে রামকৃষ্ণ সংঘের স্তম্ভস্বরূপ। এছাড়া ইনস্টিটিউট অব কালচার থেকে প্রকাশিত কালচারাল হেরিটেজ অব ইন্ডিয়ান 3য় খণ্ড ও স্বামী বিবেকানন্দের ইংরাজি রচনাবলীর 8টি খণ্ডের তিনি সম্পাদনা করেন। উপনিষদ এবং ব্রহ্মসূত্রের ভাষ্য অনুবাদ করেন। সর্বশেষ ইংরেজি গ্রন্থ গীতায় মধুসূদন সরস্বতীর টিকা সংকলন করেন। শ্রী শ্রী মায়ের অনন্য সাধারণ জীবনীটি পড়ে বহু পাঠক তাকে প্রশ্ন করতেন, আপনি কি মাকে দর্শন করেছেন? কারণ মায়ের দর্শন ব্যতিরেকে এই রচনা অসম্ভব। প্রথম মহারাজ উত্তর দিতেন, এই কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, তৃপ্তি পেয়েছি। পরে বলতেন, আমি মাকে চর্মক চক্ষে দেখিনি, তাকে স্থূল শরীরেও দর্শন করিনি। তারপর নিজের হৃদয়ে হাত দিয়ে বলতেন, এখানে দর্শন করেছি। ধ্যান করলে শ্রী শ্রী মায়ের ছবি আপনিই ভেসে ওঠে।
তিনি আমার সঙ্গে সর্বদা আছেন। মহারাজ ছিলেন সুবক্তা। স্বামীজির সেবাযোগকে দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করে তার যুগোপযোগী ব্যাখ্যা করা স্বামী গম্ভীরানন্দজির দার্শনিক চিন্তাধারার এক নতুন অবদান। একবার সেবক তাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, আপনার সাধনা কি ছিল? মহারাজের সহজ সরল উত্তর, অনাসক্তি। তারপর গীতার গেয় স নিত্য সন্ন্যাসী শ্লোকটি উদ্ধৃত করে বললেন, এইটিই আমার সাধন পদ্ধতি। তিনি আরও বললেন, আজকাল আমি শ্রীরামকৃষ্ণকে দেখি হৃদয় মাঝে স্বর্গীয় দ্যুতিতে বসে আছেন। না চাইতেও কখনো কখনো আমার অন্তরে আবির্ভূত হন শ্রী শ্রী মা। রামকৃষ্ণ সংঘের একাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার বাঞ্ছিত ধামে চলে গেলেন 1988 27 ডিসেম্বর সন্ধ্যা 9:27। কিন্তু রেখে গেলেন এক আদর্শময় অননুকরণীয় জীবন, যা অনাসক্তি, নিষ্ঠা, নিরপেক্ষ প্রেম, পাণ্ডিত্য ও সর্বোপরি চরম আধ্যাত্মিক পরাকাষ্ঠায় নিদর্শন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।